তাপমাত্রার নিরিখে এবছর কিন্তু সবথেকে উষ্ণতম বছর হতে চলছে এবং সেটা 99.8% কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এবছরটা সারা পৃথিবীর বুকে কিন্তু একটা মার্ক রাখছে যে বিশালভাবে টেম্পারেচার সমস্ত জায়গায় বেড়েছে। ঠিক তুমি বুঝতে পারছো যে যেমনভাবে যদি কোনো একটা জায়গায় তাপমাত্রা বাড়ে, এই শীতের যে প্রভাবটা, যেটা খুব ইজিলি আমরা এই সময়টা থেকে নভেম্বর বা অক্টোবর যখনই আমাদের পুজোর পর থেকেই কিন্তু আমরা ফিল করবার জন্য সেটা চেষ্টা করি, কিন্তু সত্যি এবারে কিন্তু শীত এবং গ্রীষ্মের যে তারতম্যটা, সেটা একমাত্র তার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং সারা পৃথিবী জুড়ে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে। এখানে প্রধানত যে কারণটা, সেটা কিন্তু আমরা জানি যে ভৌগোলিক কিছু কারণ আছে। সেটা আমরা জানি যে এল নিনোর যে এফেক্টস এবং লা নিনার যে এফেক্টস, সেটা কিন্তু আমরা অনুভূত হচ্ছে, আমরা প্রত্যেকটা জায়গায় বুঝতে পারছি, কারণ এটা প্যাসিফিক রিজিয়ন্সের একদম মানে সাগরের উপরিতলের একটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে এবং সেই টেম্পারেচার চেঞ্জের জন্য সেই মানে পরিবর্তনটা আসছে, আবহাওয়ার পরিবর্তনটা হয়েছে ভারতবর্ষে। এখন সাধারণ মানুষের কাছে এটা মনে হতে পারে যে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে অত দূরে, আমাদের এখানে শীত কেন চলে যাচ্ছে, বা আমরা হঠাৎ করে দেখেছি যে কিছুদিন আগেই বহু জায়গায় বৃষ্টিপাত বেড়ে গেছে। এই যে একটা অতি বৃষ্টি এবং যে অতি খরা, এটাই কিন্তু জলবায়ু পরিবর্তন। বরং আমরা দেখছি যে এই সময় কিন্তু আরও একটা ঘূর্ণিঝড়ের আমাদের যে হাওয়া অফিস থেকে সেটা কিন্তু অলরেডি বলে দেওয়া হচ্ছে যে সঞ্চালন বলে একটি ঘূর্ণিঝড় কিন্তু আবার আসতে পারে। এখন তো ঘূর্ণিঝড় প্রতি বছর আসছে, মানে আমাদের ছোটবেলায় তো এমন ছিল না। মানে কোন দিকে যাচ্ছি আমরা? দেখো, এটা নিয়ে আমি একটা তোমাকে তথ্য দিতে পারি যে আমরা দেখেছি যে কর্ন স্ওয়েটিং, মানে যেটাকে আমরা বলি যে মানে ভুট্টার ঘাম, এই কথাটা বোধহয় এখনো পর্যন্ত সাধারণ মানুষ খুব কম শুনেছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের যে উত্তর আমেরিকার বা তোমার দক্ষিণ পূর্ব দিকটাতে এখানে হঠাৎ করে টেম্পারেচার ভীষণভাবে বেড়েছে এবং এই যে শস্যগুলো, যেগুলো ভুট্টা, সয়াবিন, এগুলো থেকে একটা মানে আর্দ্রতা, যেটা আমরা বলছি, যেটা ঘাম হিসাবে বললাম, সেটা একটা আর্দ্রতাটা সেটা ট্রান্সপিরেট করে আমাদের হাওয়াতে এসে মিশছে এবং এটা কেন মিশছে তার কারণ হচ্ছে সেখানকার যে টেম্পারেচারটা বেড়েছে, এটা সেই জায়গাকার আর্দ্রতাটাকে তুলে দিচ্ছে বহু ওপরে, মানে একটা ভূস্তরের ওপরে উঠিয়ে দিচ্ছে ঠেলে। এইভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে আবহাওয়ার পরিবর্তন আসছে এবং সেটা আমাদের এগ্রিকালচারে এসে এফেক্ট করছে এবং বিভিন্ন সময় এই যে তুমি বলছো যে আমাদের সাইক্লোনগুলো কেন আসছে বা সাইক্লোনগুলোতে কি আমাদের অসুবিধা হতে পারে, যে ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোনটা বাড়ছে। সুতরাং এই যে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে সেটা কিন্তু শুধু আমার এখানে বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণিঝড় ঘনীভূত হচ্ছে, কোনো রকমের জলীয় বাষ্প টেনে নিয়ে এসে সেটা আমাদের মানে জলস্তর থেকে এসে আমাদের স্থলভাগের ওপর ঢুকছে সেই জন্য হচ্ছে তা কিন্তু নয়। ব্যাপারটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে যে এই ধরনের পরিবর্তনটা সমস্ত জায়গায় আসছে। আমরা অ্যাটিভেন উপগ্রহ চিত্র দিয়ে আমি কিছুদিন আগেই এটা লক্ষ্য করছিলাম যে তুমি যদি দেখো যে আন্টার্কটিকা আমরা কি দেখে অভ্যস্ত, একটা সাদা চাদরে মোড়া, একদম। কিন্তু উপগ্রহ চিত্রতে তুমি যদি দেখো তুমি অবাক হয়ে যাবে, সেখানে সবুজের ঘনত্ব বেড়েছে। এই যে আমরা সবুজ আন্টার্কটিকা, এটা ভাবতেই পারি না। কোন বিপদের সংকেত এটা? এক্স্যাক্টলি, এই যে আমরা 2018-তে যে রিপোর্টটা যেখানে গবেষণা হয়েছিল, সেই রিপোর্টে সেখানে কিন্তু ধরা পড়েছিল যে 0.4 বর্গমাইল পর্যন্ত মাত্র ছিল সেখানে সবুজের সংখ্যা, মানে প্রায় ছিলই না, নগণ্য। কারণ আন্টার্কটিকা মানেই আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি একটা বরফের চাদর। কিন্তু এই জলবায়ু পরিবর্তন, অ্যাটিভেন যে কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্বটা বাড়ছে, তার প্রভাবটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি, যে আন্টার্কটিকার সবুজের চাদর দেখা যাচ্ছে, সেগুলো কি আসলে? সেগুলো মস, মানে শৈবাল। এই যে শৈবালগুলো
ওখানেতে জন্ম নিচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য ভালো নয়। কেন ভালো নয়? কারণ এই যে বরফটা, যেটা হিমবাহটা যখন গলে যাচ্ছে, সেটা সেই গলে সেই জলটা কিন্তু আসছে আমাদের এই সমুদ্রতে, এবং সেই জন্য সি লেভেল রাইজ হচ্ছে। এই যে আমরা দেখছি যে আজকে আমাদের সুন্দরবন, আমাদের যত কোস্টাল সাইড আছে, ভীষণ ভালনারেবল কেন? কারণ হচ্ছে এই সি লেভেলটা অনেকটা রাইজ হয়ে গেছে। আমাদের আজকে যারা কোস্টালের দিকে থাকে, তাদের পাকা বাড়ি তো নেই। আজকে আমাদের সুন্দরবনের বিভিন্ন দ্বীপগুলোর কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেটার একমাত্র কারণ হচ্ছে এই সি লেভেল রাইজ। এবং এই যে সি লেভেল রাইজটা যখন হয়েছে, প্রায় 3 থেকে 4 ফিট মতো দেখা যাচ্ছে, এবং সেটা আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াটার ইন্ট্রুশনস হয়ে গেছে। মানে আমাদের ভূগর্ভস্থের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু জলগুলো ঢুকে আসছে, এবং সেই জলগুলো কিন্তু খুব সহজে বেরোচ্ছে না। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের হচ্ছে, এবং তার জন্য আমাদের এই যে জলবায়ু পরিবর্তন, সেটা হচ্ছে একটা মূল কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি গ্রিন হাউস গ্যাসের কিন্তু একটা সাংঘাতিক বাড়বাড়ন্ত, এবং এটা ভীষণ লোকালাইজড একটা ফিগার। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি। আমরা সকলেই কিন্তু এইগুলোকে একটা মাপঝোঁক করতেই পারি। আজকে আমি একটু আগে বললাম দ্বীপের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এই নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আন্টার্কটিকার কিন্তু হিমবাহটা একেবারে গলে যাচ্ছে, এবং সেই জল কিন্তু আমাদের এই যে সমুদ্র পৃষ্ঠের যে আমরা বলছি যে সি লেভেল রাইজ হয়েছে, সেটা তো পরিষ্কার। এই হারে যদি বরফ গলতে থাকে, তাহলে আজ থেকে 20 বছর পর কি সিচুয়েশন দাঁড়াবে? মানুষের অস্তিত্ব বিলীন হবে। কারণ এটাই তো আমাদের কাছে, আমরা ভাবছি যে কিভাবে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখা যায়। যে এই যে ক্লাইমেট চেঞ্জ, এর জন্য তার মানে গোটা পৃথিবীটাই কিন্তু ভুগছে। মানে এটা নিয়ে আপনারা তো